আসসালামু আলাইকুম এভরিওয়ান। রোজিস কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন বড় ভিডিও দেওয়া হয় না, ভাবলাম আজকে একটা ভিডিও দিব আর আপনাদের সাথে শেয়ার করব। তো একটা রূপচাঁদা মাছ আমি রান্না করব। তো রূপচাঁদা মাছ রান্না করার জন্য আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই যে মাছের মাঝখানে ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি দোনো পাশ, যেন ভিতরে ভালো করে মশলা ঢুকে। এবার আমি মাছের জন্য একটা মশলা করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ, এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ থেকে কম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, এবার দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে মশলাটা রেডি করতেছি। তো এই যে মশলাটা রেডি হয়ে গিয়েছে, এবার মাছটা আমি এপাশ ওপাশ করে মশলাগুলা মেখে নিব মাছের মধ্যে। এমনভাবে মাখাতে হবে মশলাগুলা যেন ভালো করে মাছের মধ্যে ঢুকে। তো এই যে আমি হাত দিয়ে ভালো করে কষে কষে লাগিয়ে নিলাম। মাছের ভিতর মশলা লাগানো হয়ে গিয়েছে। এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এক টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি আমি, দিয়ে আমি আবারও মাছটা ভালো করে মেখে নিব। তো এই যে চুলায় ফ্রাই প্যানে তেল দিয়েছিলাম, তেল দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি। তো তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি তেলের মধ্যে মাছটা ছেড়ে দিব। বাস মাছটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার আমি হালকা হাতে নেড়ে ছেড়ে মাছটা ভেজে নিব। তো মাছটা এক পাশ হয়ে গিয়েছে, এবার আমি খুব আলতো হাতে মাছটা উল্টাই দিব। এই যে দেখতে পাচ্ছেন আমি মাছটা কিভাবে উল্টে দিলাম। তো মাছের ওই পাশও ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, দিয়ে এবার আমি নেড়ে ছেড়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নেড়ে নিব। বাস এবার টমেটো দিয়ে দিচ্ছি একটা, টমেটো দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে নরম হওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। এবার হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প করে, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি একটু পানি দিয়ে আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো 2টা কাঁচামরিচ ফালি করে আমি দিয়ে দিলাম। এবার মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ঠিক আগের মতো আলতো হাতে মাছটা নেড়ে ছেড়ে দিতে হবে। তো মাছের উপর আমি একটু গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এই রূপচাঁদা মাছটা একদম শুকনো শুকনো রান্না হবে। তো ঢাকনা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছটা হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো এই যে আমি সার্ভিং প্লেটে নিয়ে নিলাম। খুব সুন্দর হয়েছে রান্নাটা। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।